গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখেছো, মা সকাল সকাল বটি আর সবজির ব্যাগ নিয়ে পুরো বসে পড়েছে কাটাকাটি করতে। কেন বলো তো? আজকের দিনটা তো স্পেশাল। আজকের দিনটা হলো মকর সংক্রান্তি, মানে মঙ্গলবার। তো সেদিনকে টোটালি নিরামিষ। আর প্রথমেই দেখলে আমি ডালটা একটু সিদ্ধ করে নিলাম। ওটা ছিল মুগ ডাল, আর একটুখানি ভাজা করে নিচ্ছি, ডালের সঙ্গে খেতে পারবো। তো এবার দেখো, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা সব দিয়ে আর একটুখানি আমি পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা কিসের মশলা বলো তো? এটা মুগ ডালের মশলা। তো সেদিনকে টোটালি যেহেতু নিরামিষ, তো কী করব, আর প্রচুর তো ঘরে সবজি, এখন শীতকাল বলে কথা। তো ভাবলাম যে কেন একটু মুগ ডাল করেই ফেলি তাহলে। আর ভেজিটেবল ডালটা না বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, আমরা হয়তো সবাই ভালোবাসি। যাই হোক, ঘরে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে, তাই দিয়ে আমি কিন্তু এই ডালটা করে ফেলেছি। আচ্ছা, দেখলে আমি একটু আদাও দিয়েছি তার মধ্যে। এবার আমার প্রায় মশলা কষানোটা কমপ্লিট। তাই এবারে ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। আর এই ডালটা না একটু থকথকেই ভাল লাগে। আর এই দেখো, প্রচুর সবজি কেটে রেখেছিলাম, আর তার সাথে সেই সবজিটাকে ভেজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর এই দেখো সব দিয়ে একদম নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো। বেশি কিছু আর করবো না, তবে নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নেবে। আচ্ছা, এইবারে করছি হচ্ছে লাল শাক, কিন্তু আজকে তো রসুন পোড়া দিয়ে লাল শাক হবে না। আমাদের বাড়ি বেশিরভাগই লাল শাকটা তোমার রসুন পোড়া দিয়ে হয়। তো যাই হোক, আজকে হলো তার জন্য একটু বেগুন ভাজা, মানে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, আর একটু বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, আর সেই বড়িটাকে না একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, আর আদা দিয়ে ফোড়ন দিয়ে, ঠিক আছে, এই শাকটা করা হয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, দারুণ টেস্টি হয়েছিল। আচ্ছা যাই হোক, এইবারে করছি হচ্ছে পনির। তাই সমস্ত মশলা, মানে যত, মানে আদা বাটা বলো, ও সরি, আমি পনিরে কিন্তু জিরে ফোড়ন দিই সবসময়, ঠিক আছে। তার সঙ্গে হলো হচ্ছে ধরো তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, হলুদ, তারপর হচ্ছে জিরে, ঠিক আছে, সব দিয়ে মটরশুঁটি দিয়ে লঙ্কার গুঁড়ো একটু আছে, আর একটু অবশ্যই মিষ্টিটা পনিরে কিন্তু একটু যায়, একটু মোটামুটি একটু ভালোই আমি মিষ্টি দিয়ে করি পনিরটা, নালে না পনির বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে না। তবে পনিরের কোনো স্পেশাল কিছু করছি না, জাস্ট আলু দিয়ে ঝোল করছি। আর এই দেখো দিয়ে দিলাম আলু, ঠিক আছে। আলুটাকেও আমি একটুখানি ফ্রাই করে রেখে দিয়েছিলাম। তো আলুটাকে দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু মশলাটা কষালে না মশলাটা কেমন কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তাই না? আর যাই হোক, একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই দেখো পনিরগুলো আমি সব দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে জাস্ট একটা মানে গ্রেভি করে রেখে দেবো। আর মোটামুটি দেখো, আর তো আমাদের বেশি কিছু লাগে না, তাই না? সবই তো হয়ে গেল। তো মোটামুটি আমার এই সাইডটা প্রায় কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ, তবে কিন্তু পনিরও নামাবার আগে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে নামিও, তাহলে কিন্তু পনিরের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর ভীষণ পনির কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, সবই দিয়েই ভালো লাগে। আর যেহেতু মকর সংক্রান্তি, তাই ঠাকুরটা আমি আজকে দিলাম, মাকে বললাম আজকে আমিই দেবো। তো ঠাকুর দিতে চলে এসেছি, কিন্তু সেদিনটা যেন তো পূর্ণিমা ছিল, খুব ভালো দিন ছিল, কিন্তু আমি না আর পূর্ণিমার পুজো দিতে পারিনি। মানে পূর্ণিমার পুজো বলতে মানে যেটা আমি সিন্নি দিই, তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো তোমরা জানো আমি পূর্ণিমার দিন কিন্তু সিন্নি দিই, কিন্তু সিন্নি দিতে পারিনি। তো সেদিনকে ওর জন্য এবার আমরা না, সত্যি কথা বলতে কি, নারকেল
ছিল না বাজারে। শান্তনু সকালে গেছিল একদম। এবার আগের যে নারকেলগুলো এনেছিলাম সেই নারকেলগুলো আমরা সব পিঠে করে ফেলেছি, মানে পুর ঠুর সব করে ফেলেছি, মানে গুড় দিয়ে সব নারকেলগুলো নাড়া হয়ে গেছে। আর তখন না একটুও মাথায় বুদ্ধি আসেনি যে একটু নারকেল রেখে দিই সেন্নিতে দেবো। তো তখন আমরা ভেবেছি সকালবেলা শান্তনু নিয়ে আসবে, দিয়ে দেবো। বাট কোথাও নারকেল পায়নি শান্তনু, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে। তো তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, তাই দিয়েই সেইভাবেই পুজো দিয়েছি। আর এই দেখো পুজো টুজো দিয়ে এসে টিফিন করে নিয়েছিলাম তার মাঝখানে, ঠিক আছে। আর এসেই নেমে পড়েছি। আজকের দিনে বাড়িতে পিঠে পায়েস না হলে চলে, তো তার জন্য এসেই পিঠে আরম্ভ করে দিলাম। আর এই পিঠেটা না আমার শ্বশুরবাড়ির খুব মানে কি বলবো, ফেমাস পিঠে, ঠিক আছে। মানে আমি এরকম পিঠে আমি বাপের বাড়িতে খাইনি, বা আমি কারোর মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে খাইনি। তোমরা খেয়েছো কিনা জানিও। এইটা না জাস্ট সুজি দিয়ে হয়। সুজি আর নারকেল, সুজিটাকে ভালো করে ভেজে নিতে হয়, দিয়ে একটু জল দিয়ে এই দেখো সুজি আর নারকেল দিয়ে না ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করতে হয়। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আর এটা তো শান্তনুর পিঠের মধ্যে একটা মোস্ট ফেভারিট পিঠে। তো আমারও এটা ভীষণ ভালো লাগে। তা দেখো নারকেল দিয়ে এটাকে কিন্তু ভালোভাবেই দেখো, মানে একদম শুকনো করে নিতে হবে এটাকে, এমনভাবে নাড়তে হবে। তারপর আর এই দেখো একদম শুকনো করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। আর এবারে এটাকে একটু আটার গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আচ্ছা, তোমরা বলতেই পারো যে দিদি এই তো নারকেল ছিল, কিন্তু এই নারকেলটা আমরা যেহেতু আগের দিন কুড়িয়েছি, আর বিশ্বাস করো আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্টিং করেছিলাম, ঠিক আছে। কারণ আমি আগের দিন আমি বলেছিলাম যে আমার ছেলের প্রচুর প্রজেক্ট ছিল, তো আমি আগের থেকে আমি এগুলো আস্তে আস্তে করে রেখেছিলাম, ফাঁকে ফাঁকে লেখার ফাঁকে ফাঁকে। তো এটা যেহেতু ওই যে মিক্সার গ্রাইন্ডারটা না, ওইটা আমি মাছের মিক্সার গ্রাইন্ডার, মানে এটো মিক্সার গ্রাইন্ডার যেটার মধ্যে পেঁয়াজ রসুন সব আমরা পেস্ট করি, সেইটার মধ্যে করে ফেলেছি। তো তার জন্য এইটা আর ঠাকুরকে দিইনি। আচ্ছা, এবার দুধটাকে ভালো করে দেখো জাল দিয়েছি, যেরকম আমরা পায়েসের দুধ জাল দিই খুব ঘন করে। আর একটু এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। আর দিলাম কিন্তু গুড় দিলে পরে এই দুধের মধ্যে টেস্টটা অনেক বেড়ে যায়। একটু সামান্য আমরা কিন্তু নুন দিই যে কোনো মিষ্টি জিনিসে, তোমরাও হয়তো দিয়ে থাকো। আর এই দেখো এইটা না পুরো জামের মতন এরকম বড়ি মতন করে কাটতে হবে, ঠিক আছে, এরকম গোল করে পাকাতে হবে। এটা কিন্তু খুব সুন্দর। এইবারে দুধটা দেখো প্রায় কিন্তু জাল হয়ে এসছে। তো ভালো করে এটাকে তো জাল দিয়ে নিতে হবে, কিন্তু একদম দুধ ধরো যা দেবে তার অর্ধেক করে ফেলতে হবে, এতটাই এটাকে ঘন করতে হবে। হ্যাঁ, তো আমি মাকে বারবার করে দেখাচ্ছিলাম, মা দেখো, কারণ আমি ওটা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম। আর এই দেখো এইবারে এগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এটা খেতে এত টেস্টি হয় না, তোমরা পারলে একবার ঘরে কিন্তু করে খেও, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, একদম আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এইবার দেখো এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মানে বেশিক্ষণ না, একটুখানি তোমাকে জাল দিতে হবে। দিয়ে এবার বন্ধ করে দিয়েছি। আর এই দেখো এটা হলো লাস্ট ফিনিশিং। আর ওপর দিয়ে একটু কেশর দিয়ে দিলাম, তাহলে একটা লাল লাল একটা মানে আভা হবে, আর খেতেও ভীষণ টেস্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অপশনাল, এটা আমার শাশুড়ি কোনো দিনই দিত না, এটা আমি দিয়েছি, ঠিক আছে। এটা কারণ আজকালকার আমাদের তো এইসব একটু ভালোই লাগে, অন্যরকম একটু ডেকোরেশন হবে, আর টেস্টটাও একটু অন্যরকম হবে, তো ওর জন্য এটা আমি করেছি, ঠিক আছে। দেখছো কি সুন্দর দেখতে হয়েছে, আর দুধটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। আর এগুলো দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে, আর খেতে যা টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো। চলো এবার সবার জন্য একটু বাটি বাটি করে বেড়ে দিই, সবাই বললো অল্প অল্প করে একটু খাই, ঠিক আছে। আর এই দেখো আমি একটা দুটো করে সবার বাটিতে একটু অল্প অল্প করে সব বেড়ে ভাবলাম যে একটু খেয়ে ফেলি। তো যাই হোক, দেখো সবারটা বাড়া হয়ে গেছে, কেমন দেখতে লাগছে, ভালো না, খুব সুন্দর না।
চলো, একটা তো কমপ্লিট, এবার চলে এলাম সেকেন্ডটাতে। এইটাতে এই যে গুড় দিয়ে ভালো করে, এটা কিন্তু আমি আগের দিন করে রেখেছিলাম, ঠিক আছে। গুড় যেরকম হয়, গুড় দিয়ে নারকেলটাকে আমরা পুর বানিয়ে নিয়েছি। তো পুরটা কিন্তু এটা আমি আগেই বললাম আগের দিন বানিয়েছি। আর এইবারে এই দেখো পুরটা বানিয়ে এটা পুরো ঠান্ডা, পরের দিন তো ন্যাচারালি ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি কি করেছি দেখো, কিছুটা কাজু একদম মানে সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে এইবারে এইটার সাথে এটাকে ভালো করে মিক্সড করব। কেন বলো তো, যখন তুমি ধরো পাটিসাপটাটা খাবে তখন তোমার নারকেলের ওই পুরের সাথে কাজুরও একটা কম্বিনেশন খুব টেস্টি লাগে, ভীষণ টেস্টি, ঠিক আছে। তো তার জন্য এটার সাথে এটাকে মিক্সড ভালো করে দেখো, চটকে একদম মিক্সড করে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না? এবার ভালো করে এবার সব কিছু মানে কি বলবো মিক্সড করে এবার মানে প্যাটেলটা ঘোটানোর সময় হয়েছে। তো যাই হোক, দেখো মা এখানে আমাকে একটু ময়দা দিল, চাল সেই পরিমাণেই চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, হ্যাঁ। আর এই দেখো সুজি, এই সুজি ময়দা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে ভীষণ কিন্তু টেস্টি হয়, আর খুব তাড়াতাড়ি উঠে যায়, পাটিসাপটাটা ভীষণ তাড়াতাড়ি উঠে যায়। আর হচ্ছে দেখো তার সঙ্গে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, আর এই দেখো এইটার মধ্যেও একটু নারকেলের মানে গুঁড়ো দিয়েছি, গুঁড়ো বলতে কি মানে ওই কোড়ানো নারকেল, ঠিক আছে, দিয়ে সব শুদ্ধ কিন্তু মিক্সটা আমরা করব। আর এই দেখো এটা মাই আমাকে বললো দাও আমি মিক্সড করে দিচ্ছি, ঠিক আছে। মা মিক্সড করে দিচ্ছে আর আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এই দেখো একটু দিয়ে দিলাম দুধ এর মধ্যে, ঠিক আছে। মা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, এর আগেও আমি প্রচুর ভিডিওতে তোমাদের বলেছি, ঠিক আছে। মা বিভিন্ন ক্ষেত্রে ভীষণ আমাকে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা দেখো প্রায় 500 দুধ পুরোই দিয়ে দিলাম, আবার একটা প্যাকেট কেটে দিলাম, মানে আরও 1 কেজি ধরো, ঠিক আছে। দিয়ে মানে দুধ দিয়েই তোমার এটা পুরো হবে মাখাটা, ঠিক আছে। দেখো মা তো মাখছে, এবারে আমি ভাবছি যে চাটু ফাটু বসিয়ে দিই। মা ভালো করে দেখো দেখে দেখে কোথাও দলা পেকে গেছে কিনা, কেন ভীষণভাবে দলা পাকে। এবার এটার মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে গুড় মানে গুড়ের একটা টেস্ট আসবে ভীষণ ভালো। তো এই দেখো, যাই হোক মা তো এই দিকটা করছে, আমি চলো চাটু বসিয়ে। আচ্ছা চাটু বসানোর আগে দেখো আমি মানে নারকেল মানে গুঁড়োটা পাকটা এরকমভাবে লম্বা লম্বা করে করে নিয়েছি, যাতে ফটাফট করে আমার পাটিসাপটাটা হয়ে যায়। আর এ দেখো বেগুনের বোটা নিয়েছি, এইবার এই চাটুটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই দেখো গোলাটা, তো গোলাটা কিন্তু এই দেখো দেখেছো থিকনেসটা একদম কিন্তু খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না। তো এই সব তো মানে এবার একটা একটা করে সব ভাজতে হবে, অনেকক্ষণের ব্যাপার, ঠিক আছে। প্রচুর এই ধৈর্য লাগে, অনেক টাইমও লাগে। তো এই দেখো এই চাটুতে না করতে খুব মজা, জানো তো, খুব সুন্দরভাবে চাটুটায় উঠে যায়। আর তোমার যদি পরিমাণটা ঠিকঠাক হয়, আর এমনিও ধরো পরিমাণটা ঠিকঠাক হলেও কিন্তু খুব সুন্দরভাবে ওঠে। তো যেটা বলছিলাম অনেকক্ষণ লাগবে, কিন্তু খেতে হেভি টেস্টি হয়, তাই না? তোমরা কারা পিঠে পায়েস ভালোবাসো গো, একটু কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আর ছেলেও ভালোবাসে, শান্তনুও ভালোবাসে, আমরা অ্যাকচুয়ালি সবাই খুব ভালোবাসি। ওর জন্য মাঝে মাঝেই না শীতে একটু একটু করে হয়ে গেছে অলরেডি, আগেও একবার একটু পাটিসাপটা হয়েছে, একটু পায়েস হয়েছে গুড়ের, অ্যাকচুয়ালি এই সময় তো এটারই মজা। আর দেখো পুরো এমনভাবে দিয়েছি পুরটা যেন ওপর থেকে নিচ প্রত্যেকটা কামড়ে যেন আমাদের মুখে নারকেলটা পড়ে, ঠিক আছে। আর এই দেখো দেখতে কি সুন্দর লাগছে না, একদম ফক ফক করছে সাদা, ঠিক আছে। দেখো কেমন লাগছে, ভালো লাগছে না?
যাই হোক, এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা এবার আমি করে নেব। হ্যাঁ, আর দেখো এসে দেখছি মহারানী একা বসে রয়েছে, কেউ খেলছে না, দাদা পড়ছে, বাবা অফিসে গেছে, ঠিক আছে। আর তিনি এখানে বসে রয়েছে, আর বসে বসে আমি তো ভাবছি জানলা দিয়ে হয়তো রাস্তার দিকে তাকিয়ে আছে। তারপরে দেখবে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কে বসে রয়েছে। দেখো, ইনি হলো চিনি মহারানী, ঠিক আছে। ওর নাম চিনি। ও নিচে আমার কাকিমণির ঘরে থাকে। ও ওখান থেকে বসে বসে ওকে দেখছে, আর হয়তো মনে মনে ভাবছে ও কত স্বাধীন, ও বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে এখানে আটকে রেখেছে। আর আজকে জানো তো এনার হ্যাপি বার্থডে। আর এই দেখো এইখানে পাড়ার কিছু কুচো কাছা এসছে ওর সঙ্গে, ওকে মানে বার্থডে উইশ করতে আর ওর সঙ্গে দেখা করতে। তো আমি ভাবলাম ফট করে একটুখানি ভিডিও করে নিই এদের এই মুমেন্টটা, তার জন্য করলাম। দেখো, আর এরা বলে ওর বন্ধু, ওকে নিয়ে যখন বেরোনো হয় ওরা ভীষণভাবে ওকে বলে আদর করে, ঠিক আছে, ওর সঙ্গে খেলা করে। আমি তো জ্যাসুকে নিয়ে বেরোতে পারি না, কেন ও রাস্তার মধ্যে এত টানাটানি করে, আমি ওকে নিয়ে পারি না। তো আমি যতটুকু বেরোই বাড়ির মধ্যেই বেরোই, আর শান্তনু নিয়েই বেশিরভাগ বেরোয় ওকে। আর এই দেখো তারা তো চলে গেছে, তাদেরকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যের সময় তার দাদা একটা কেক নিয়ে এসছে, দাদা আর বাবা সরি দুজনে মিলে কেক, আর এই দেখো এই টুপিটা, ঠিক আছে, নিয়ে এসছে তার বার্থডে সেলিব্রেশন হবে বলে। ও কিন্তু পুরো 1 বছরের হয়ে গেল। এই দেখো একটা মোমবাতিও নিয়ে এসছে। তা আমরা সবাই হাসাহাসি করছি মোমবাতিটা কে ফু দেবে, ঠিক আছে। এবার তার বাবা নিয়ে তাকে বসেছে, কেন হচ্ছে না হলে পরে সে কেকটাকে পুরো খেয়েই ফেলতো হয়তো। আর টুপিটা তার ভীষণ অস্বস্তি লাগছে, তার মাথার মধ্যে ওইটা রয়েছে, ঠিক আছে। এবার তার বাবা তাকে কন্ট্রোল করছে পুরো, যে ফু দাও বলছে। দেখো বাবাই ফু দিয়ে দিয়েছে। আর এবারে হবে কেক কাটিং, ঠিক আছে। এটা কিন্তু ধরো অনেকে বলবে যে হয়তো বাড়াবাড়ি হচ্ছে, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত, ঠিক আছে। আমাদের তো জীবনের সময়টা অনেক কম, তো যতটুকু আনন্দ মানে কি বলবো কাটানো যায়, আনন্দের মুহূর্তগুলোকে কাটানো যায় একসাথে। আর ওই দেখেছো টুপিটাকে খুলে ফেলবার চেষ্টা করছে, ঠিক আছে। আর যাই হোক শান্তনু তো তার মেয়ের হাত ধরে কাটিয়ে দিয়েছে। তো আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করি, অনেকটা বড় হয়ে গেছে বলো ব্লগটা। কী করবো বলো, আজকে বেশিরভাগটা কিন্তু রান্না দিয়েই কেটে গেল বলো, কারণ আজকে সারাদিনই আমার রান্নাঘরেই কেটেছে, তাই ওইখানেরই ব্লগ বানিয়েছি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বলো, আর আমি যে রান্নাগুলো করেছি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো আজকে তবে এইটুখানি রাখি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আমার ভিডিও